আল্লাহর তো অনেক নাম আছে, ৯৯টা নাম না? আল্লাহু, ইয়া রহমানু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, আরো অনেক নাম আছে না? অনেক নাম আছে, কিন্তু এই আল্লাহ নামটার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের আরো একটা কারণ হচ্ছে, মুফাসসিরগণ বলেন, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। এদিক তাকান, আলিফ লাম লাম হা। হাতের মধ্যে আল্লাহর একটা অবয়ব আছে, সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম লাম হা, এখানে 2টা লাম একসাথে থাকে, উপরে তাসদীদ, তাই মনে হয় বোঝা যায় না, কিন্তু 2টা লাম, একটা হা একটা আলিফ, বুঝতেছেন? এখন কোরআনকে বললাম এটা তো আল্লাহু, আল্লাহ, এই আলিফটা কেটে দিলাম। কোরআন বলো তো এই 3টা অক্ষর দিয়ে আমার রবের পরিচয় পাওয়া যাবে কিনা? এবার কোরআন বলতেছে অবশ্যই পাওয়া যাবে। আলিফ বাদ দিলাম, লাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাচ্ছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন আল্লাহু আকবার। কোরআনকে বললাম আর 2টা অক্ষর আছে, একটা লাম আর একটা হলো হা। এবার এই লাম একটা কেটে দিয়েছি, আলিফ কাটা লাম কাটা, এবার আরো একটা লাম আছে, এই লাম দিয়া আল্লাহর পরিচয় পাওয়া যাবে? কোরআন বলতেছে অবশ্যই যাবে। কোরআন বলে দিল লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। এবার বললাম আলিফ কেটে দিলাম, লাম কেটে দিলাম, আরো একটা লাম কেটে দিলাম, থাকলো শুধু হা। কি থাকলো? হা। কোরআনকে বললাম একটা অক্ষর দিয়ে কি আবার রবের পরিচয় স্পষ্ট পাওয়া যাবে? কোরআন বলল অবশ্যই অবশ্যই যাবে। সবাই আমার সাথে পড়বেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে ইলাহা কে? কালিমাতুত তাওহীদ বলা হয় ইলাহ, আল্লাহু লা ইলাহা। আয়াতুল কুরসির মধ্যে কালিমাতুত তাওহীদ আছে, আর আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কালিমাতুত তাওহীদ আছে। দুনিয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছি আল্লাহ, একমাত্র শুধুমাত্র ইবাদত করি আপনার। কার? আল্লাহ। আপনার ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সত্যি কি আমার ইবাদত করো? আপনারা কি বলেন? মনে আছে টপিকটা? আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করি। সম্মানিত ভাইরা আমার, কেউ মন খারাপ করবেন না, এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তাফসীর